আলাইকুম গাইজ। গরম অনেক চরমে, ঘেমে অস্থির। শেরপুর থেকে আসছি ময়মনসিংহ জেলার একদম হালুয়াঘাটের শেষ প্রান্তে, নেত্রকোনা এবং হালুয়াঘাটের মাঝামাঝি গাবড়াখালী পর্যটন কেন্দ্রে ঘুরলাম কিছুক্ষণ। তারপর দেখলাম সাদামাটির পাহাড়। তো এইখানে আমার ফেসবুক ফ্রেন্ড এবং ইউটিউব ফ্রেন্ড তাদের মনোরঞ্জন এবং তাদের যারা গরমে অশান্তিতে আছে একটু তৃপ্তির জন্য, একটু ভালো লাগার জন্য ভিডিওটা নিচ্ছি। ইনশাল্লাহ আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে, আপনারা যদি মনের দিক থেকে একটু শান্তি পান, একটু প্রফুল্ল হন, তাহলে মনে হয় এই শেরপুর থেকে এই বিজয়পুর, নেত্রকোনা, দুর্গাপুর, গাবড়াখালী, হালুয়াঘাট হয়ে আসা আপ ডাউনে মোটরসাইকেল তেল খরচ সহ গ্রামের আক্লান্তি পরিশ্রমটা আমার সার্থক হবে। প্রিয় গার্লস, আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এই শীতে অবশ্যই বিজয়পুর, দুর্গাপুর, সাদা পাহাড়ের পাদদেশ থেকে, কমলা বাগান, মালটা বাগান থেকে এবং ইন্ডিয়া সীমান্ত এলাকা এই বিজয়পুর, দুর্গাপুর, গাবড়াখালী, হালুয়াঘাট, গুড়গাঁও আপনারা অবশ্যই আপনারা ঘুরতে চলে আসবেন এই শীতে। আপনাদের দেখার মতো অনেক কিছু আছে, আপনারা চলে আসবেন, সকলের দাওয়াত রইল ইনশাল্লাহ। এই শেরপুর জেলার অনেক বড় পাহাড়ি এলাকা জুড়ে বাংলাদেশের সেরা গারো পাহাড়ি এলাকা হচ্ছে আমাদের ময়মনসিংহের গারো পাহাড়। তো আজকে এই মুহূর্তে সাদা পাহাড়ের এলাকায় চা খাচ্ছি। সকাল থেকে বের হয়েছি, ঘাম ঝরতেছে, কিন্তু ঘাম কিন্তু আমার চোখে যাচ্ছে, এবং চোখে ঘামের পানি যে চোখে এত ধরে, জাল লাগে যেন মরিচের জাল। তো গার্লসের কথা বেশি বাড়াবো না। তো এই সাদা মাটির পাহাড়, অস্থির সাদা মাটি এক টুকরা নিয়ে নিলাম, বাসায় নিয়ে দেখি সায়েন্টিস্ট